আরো একটি পাতা ঝরে গেল হায়াতের গাছ থেকে, আর নির্বোধ বোকা বলতেছে নতুন বছর স্বাগতম। কতটা আশ্চর্যের বিষয়, তাই না? আমাদের জীবন থেকে আরো একটি বছর শেষ হয়ে গেল। আমাদের জন্মদিন আসে, জীবন থেকে একটি বছর ফুরিয়ে যায়। নতুন বছর আসে, জীবন থেকে একটি বছর হারিয়ে যায়। আর আমরা খুশি হই, আনন্দ করি, উদযাপন করি। অথচ আমাদের উচিত ছিল আমাদের জীবনের মুহাসাবা করা, হিসাব করা, যে একটা বছর আমাদের জীবন থেকে ফুরিয়ে গেল। আমার নামাজের কি অবস্থা, আমার রোজার কি অবস্থা, আমার নেক আমলের কি অবস্থা। আমি কি মিথ্যা ছাড়তে পেরেছি? আমি কি আল্লাহ তাআলার নাফরমানি ছাড়তে পেরেছি? এভাবে আমাদের বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাচ্ছে। আমরা কি কখনো চিন্তা করেছি যে আমরা আমাদের এই নিয়ামতের কদর করতে পেরেছি কিনা? সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন একটা দিন শেষ হয়ে যেত, রাতের বেলা তারা মুহাসাবা করতেন, হিসাব করতেন যে আজকের দিনটা আমার কালকের থেকে বেটার গেল কিনা, আজকে আমি আমার আমলের উন্নতি হলো কিনা, আমার রোজার কি অবস্থা হলো, আমার নামাজের কি অবস্থা হলো, আমি কি কোনো নাফরমানি করেছি, আমি কি কার হক নষ্ট করেছি। যদি তাদের থেকে ভুল হয়ে যেত, তারা সাথে সাথে ইস্তিগফার করে তাওবা করে ঘুমিয়ে পড়তেন। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম মৃত্যুকে এই পরিমাণ ভয় করতেন যে তারা মৃত্যুবরণ করবার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন। তারা চিন্তা করতেন যে আমার মৃত্যুটা যেন এই অবস্থায় না হয় যে আমার আমলের পাল্লা একদম খালি। অথচ আমাদের আমলের পাল্লা একেবারে শূন্যের কোঠায়, আর আমরা আনন্দ উদযাপন করতেছি, নতুন বৎসর সেলিব্রেট করতেছি। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে থেকে সব থেকে বড় এবং উত্তম নিয়ামত হচ্ছে আমাদের এই জীবন। যার জীবন শেষ হয়ে গেছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকাঙ্ক্ষা করে যে হায়, যদি একবার দুনিয়াতে ফিরে যাইতে পারতাম, আল্লাহ তাআলা যদি এই সুযোগ দিত, তাহলে দুনিয়াতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতাম, তাওবা করতাম, ইস্তিগফার করতাম, আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে আবার দুনিয়া থেকে ফিরত আসতাম। আপনি যদি সুস্থ থাকেন, তাহলে এই সুস্থতার কদর করুন। জিজ্ঞাসা করুন ওই সমস্ত রোগীদেরকে যারা হাসপাতালে ভর্তি, তারা আফসোস করে যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিতেন, তাহলে আল্লাহ তাআলার খুব ইবাদত করতাম, কখনো নামাজ কাজা করতাম না। জিজ্ঞাসা করুন ওই সমস্ত কবরবাসীদেরকে, যদি কবরবাসীর সাথে কথা বলার কোনো সুযোগ থাকতো, তারা বলতো যে হায়, যদি দুনিয়াতে একবার ফিরে যাইতে পারতাম, একটা মাস কিংবা একটা বছর যদি হায়াত পেতাম, তাহলে আল্লাহ তাআলার এই পরিমাণে ইবাদত করতাম, এই পরিমাণ তাওবা ইস্তিগফার করতাম যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে দুনিয়া থেকে আবার বিদায় নিতাম। অথচ মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, আর আমরা একটা বছর শেষ হলেই হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করি মদ খেয়ে, জিনাহ করে, নর্তকী নাচিয়ে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই হ্যাপি নিউ ইয়ারের রাত্রিতে যেই পরিমাণ মেয়ে ধর্ষণ হয়, সারা বৎসরে সেই পরিমাণ মেয়ে ধর্ষণ হয় না। এদিন যেই পরিমাণ মদ বিক্রি হয়, সারা বৎসর সেই পরিমাণ মদ বিক্রি হয় না। এই দিনে যেই পরিমাণ অপরাধ আর অন্যায় হয়, সারা বৎসর মিলেও সেই পরিমাণ অপরাধ আর অন্যায় হয় না। অনেকেই প্ল্যান করে রেখেছে, আপনারাও অনেকেই প্ল্যান করে রেখেছেন, অথচ আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আমরা মৃত্যুর একটা বছর কাছাকাছি চলে আসলাম, আর আমরা এটা সেলিব্রেট করতেছি। দেখবেন মুসলমানের ঘরের মুসলমান, সে গ্রাম অঞ্চলে সে ডিজে পার্টি দিবে, পটকা ফোটাবে, আতশবাজি করবে, এভাবে সেলিব্রেট করে নতুন বছরকে স্বাগত জানাবে। একজন অমুসলিম করবে, করুক, তাতে আমার আমার কি। কিন্তু আপনি তো একজন মুসলমান, আপনি কখন হুঁশ ফিরবেন, আপনি কখন এটা ছাড়বেন? আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, জীবন অনেক ছোট। প্রত্যেক দিন এমন সংবাদ পাওয়া যায় যে গাড়ি চালানো অবস্থায়, হোন্ডা চালানো অবস্থায়, ডান্স করা অবস্থায়, গান শোনা অবস্থায় কতজন বিদায় নিয়ে যাইতেছে। এখন আপনি আল্লাহ তাআলার নাফরমানি করা অবস্থায় বিদায় নিবেন, না ইবাদত করা অবস্থায় বিদায় নিবেন, এটা আপনি ডিসাইড করবেন। আপনি নির্ধারণ করবেন যে নতুন বছরকে আপনি নাফরমানির দ্বারা স্বাগত জানাবেন, না নতুন বছরে এই অঙ্গীকার করবেন যে গত বছর যা হয়েছে হয়েছে,
এবছর আর আল্লাহ তাআলার ইবাদত ছাড়বো না, নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আমি আমার এই জীবনের মূল্যায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নতুন বছর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।